আর্কিটেকচার অফ 8086। এটার আবার একটা নাম কি, এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, 8086 যেটা বলা আছে কোথা থেকে দেওয়া হয়েছে, এটা ইন্টেল কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে। তো এখানে যদি আমরা দেখি একটু ভালো করে যদি ছবিটা দেখি, এখানে হচ্ছে যে প্রথমত মাইক্রোপ্রসেসরটা ইন্টারনালি কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছে, মানে ইন্টারনাল মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে যে, এটা হচ্ছে যে ইন্টারনাল আর্কিটেকচারটা দেওয়া আছে এখানে। তো এখানে হচ্ছে যে একটা পোর্শন আছে, এই পোর্শন এখানে যেটা দেওয়া আছে, আমি যে কালারটা করা হয়েছে যে নীল কালের মধ্যে আছে, এটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট। ঠিক আছে, যেটা সংযুক্ত নাম হচ্ছে বিআইইউ, আর এক্সিকিউশন ইউনিট এটা হচ্ছে যে ইইউ। ঠিক আছে, তো এখন আমরা এটা দেখি যে এটা যেহেতু দুটো পোর্শনে ভাগ করছে, দুটো পোর্শনের কাজটা কি। এই দুটো পোর্শনের কাজ হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজ কি, ও সেন্ড আউট অ্যাড্রেসেস, মানে কি আমার যে অ্যাড্রেসটা আছে সেটা করে, এবং পেজ করে কি ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, মানে মেমোরি থেকে কি করে ও ডাটাটা পেজ করে নিয়েছে ইনস্ট্রাকশনটা, আর রিড করে ডাটা কি করে রিড করে কোথা থেকে, পোর্ট থেকে এবং মেমোরি, এবং রাইট করে কোথায়, পোর্ট বা মেমোরিতে। কি করতে পারে তাহলে এখানে, এখানে কি আছে যে বিআইইউ এর প্রধান কাজটা কি, যে ডাটা আদান প্রদান করা, ডাটা কোথাও থেকে নেওয়া কাউকে দেওয়া, এই কাজগুলা, বা ডাটাকে রিট্রিভ করা, ডাটাকে কোথায় দেওয়া, মেমোরি থেকে নেওয়া বা মেমোরিতে সাপ্লাই করা, পোর্ট থেকে নেওয়া বা পোর্ট থেকে সাপ্লাই করা। ঠিক আছে, তো একই এই কাজগুলো কে করে, বাস ইন্টারফেস ইউনিটটা, মানে ডাটা নিয়ে আদান প্রদান করা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজ। আর এক্সিকিউশন ইউনিটে কি হচ্ছে, এক্সিকিউশন ইউনিটে কিন্তু এএলইউ আছে। আমরা কি বলছিলাম যে এএলইউ এর কাজ কি, এএলইউ হচ্ছে যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, মানে কি এখানে হচ্ছে যে ও অ্যাকচুয়ালি কাজ করে, যে ওখানে পড়ে কি বলছে সেই কাজটা কোথায় করা হয়, এই এক্সিকিউশন ইউনিটে করা হয়। মানে আমি যে এখান থেকে কি করলাম, ডাটাটা নিলাম, ডাটাটা কি কাজ করতে হবে, ডাটা আমাকে কি করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে হবে, সবগুলো কোথায় করা হয়, এখানে করা হয়। এখানে শুধু কি করা হয়, ডাটাটা নেওয়া হলো এবং ডাটা কাকে দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে, যেমন আমি এক্সিকিউশন ইউনিটে দিব, কিন্তু কাকে দিব, এখানে দেখেন অনেক কিছু আছে, তো কাকে দিলে এই কাজটা করতে পারবে এরকম, এবং কিভাবে দিলে হবে এর জন্য সুবিধা হবে সেটা। আর এর কাজ হচ্ছে যে শুধু অ্যারিথমেটিক আর লজিক্যাল ইউনিট কাজগুলো করানো। ঠিক আছে, যেমন এখানে দেখেন পেজ করা ইনস্ট্রাকশনকে কি করে, ডিক্রিপ্ট করা এবং এক্সিকিউট করা। ইউর কাজ কি, ডিকোড করা এবং এক্সিকিউট করা। আর বিআইউর কাজ কি ছিল, পেজ করে নিয়ে আসা। এবং যে আউটপুটটা পাইছি আমরা কি দেখছিলাম, যে আউটপুটটা পাইছিলাম সেটা রেজাল্টটাকে কি করে বাইনারিতে কনভার্ট করা, এবং ওইটাও কি করে, এই আউটপুটটাও যেহেতু ডাটা, এই ডাটাটাকে কিভাবে আমি রেজাল্টটা কিভাবে ইউজ করতে হবে সেটা। ঠিক আছে, সো এখন দেখি মানে বিআইইউ যেটা আছে সেটা কি কি ডাটা, কি কি ইয়া নিয়ে, বলে এগুলো পার্ট নিয়ে গঠিত। যেরকম আমরা দেখছি এখানে, যেহেতু এখানে দেখা যাচ্ছে ভালো করে যে বিআইইউ কয়টা অংশ নিয়ে গঠিত, প্রধানত 4টা অংশ নিয়ে। একটা জায়গায় ইনস্ট্রাকশন কিউ, যেটা হচ্ছে এই নিচে, আর একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, এটা হচ্ছে যে প্রথম 4টাকে বলা হয় যে সেগমেন্ট রেজিস্টার। তারপর হচ্ছে যে এখানের মধ্যে আবার আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার আছে, যেটা হচ্ছে 5 নম্বরটা ইনস্ট্রাকশন পয়েন্টার। আর এটা হচ্ছে অ্যাডার, অ্যাডার হচ্ছে যে উপরে দেখেন। তো এখন এগুলোর কাজ কি, ইনস্ট্রাকশন কিউর আমরা কাজ আগে বলে দিয়েছিলাম যে কি করে ফার্স্ট ইন ফার্স্ট আউট ও একসাথে কি করতে পারে, আপ টু 6 বাইট নিয়ে নিতে পারে। দেখছেন এর জন্য কয়টা পজিশন আছে, 6টা পজিশন। একসাথে কি করতে পারে, এখান থেকে ডাটা ফেচ করতে পারে। যেমন এই রোডটা দিয়ে আমি কি বুঝালাম, যেটা মেমোরি থেকে বাইরে থেকে এক্সটার্নাল বাস, মানে কি এটা বাইরে থেকে মেমোরি থেকে বা পোর্ট থেকে কোনো কিছু ডাটা নিয়ে আসে, ওই ডাটাটা নিয়ে এসে কি করবে, ওইখান থেকে আগে ফেচ করে কি করে দিবে, এখানে রেখে দিবে। কয়টা বাইট রাখতে পারবে, 6টা বাইট। তার জন্য 1 2 3 4 5 6 এখানে দেওয়া, মানে ওর পজিশন কয়টা আছে, 6টা বাইটও একসাথে রাখতে পারে ইনস্ট্রাকশনের কিউটা। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে, এটা স্পিড বাড়াতে পারে। কারণ কি আমার যখন এক্সিকিউট করার জন্য আমার যখন পেজ করবে, পেজ করার লাগছে না, শুধু কি করতে হবে, এটা ডিকোড করতে হবে আর এক্সিকিউট করতে হবে, তখন আর আমার আলাদা করে পেজ করা লাগছে না। আর সেগমেন্ট রেজিস্টার যেটা আছে সেখানে কি আছে, এগুলো প্রত্যেকটা 16 বিটের রেজিস্টার। ঠিক আছে, 16 বিটের এগুলো সবগুলো রেজিস্টার। কয়টা আছে টোটাল, একটা সিএস মানে কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, একটা হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। এগুলো কি কি কাজ করে সেগুলো আমরা পরে দেখবো। আর আরেকটা হচ্ছে যে ইনস্ট্রাকশন পয়েন্টার, এর কাজ কি, এর হচ্ছে যে আমার কোন ইনস্ট্রাকশনটা নিয়ে কাজ করতে হবে সেটাকে ফেচ করে নিয়ে আসে। ঠিক আছে, ফেচ করে প্রথমে আমি রেখে দিলাম, যখনই আমার কি করবে একটা ইনস্ট্রাকশন নিতে হবে, তখনও কি করবে, আবার এখানে বলা আছে যে পরবর্তী কোন ইনস্ট্রাকশনটা দরকার সেটা ফেচ করে আবার কি করবে, ও এখানে নিয়ে আসবে। অ্যাডার যে এক্সট্রা পোর্শন ছিল সেটা অ্যাডার। এখানে কাজ কি, আমরা কি বলছিলাম যে এই যে বাস ইন্টারফেস ইউনিট যেটা আছে সেটাতে কি কিছু হবে না, শুধু ডাটার আদান প্রদান হবে। এখন আমরা কি বলছিলাম যে আমাদের অ্যাড্রেস বাস যেটা আছে, আমরা কি বলছি ডাটা বাস কত বিটের, 16 বিটের। তো অ্যাড্রেস বাস কত বিটের বলছিলাম আমরা, 20 বিটের। কিন্তু 20 বিটের কিভাবে হবে, ডাটা তো এরাই নিয়ে আসবে। ঠিক আছে, ডাটা তো এরাই দিবে।
তো এদের থেকেই কিন্তু আমার কি বের হতো, অ্যাড্রেসটা বের হতো। কিন্তু অ্যাড্রেসটা বের হলো ওটা কি হবে, 16 বিটই হবে। তো এর জন্য একটা এক্সট্রা পোর্শন দেখছেন এখানে কি দেওয়া আছে, যে এই ডাকতে যে আদান প্রদান বলতে মানে কি বোঝাচ্ছে, যে আমি কি হতে ডাটা দিতেও পারি, ডাটা নিতেও পারি। কিন্তু এখানে কি দিতে, শুধু ডাটা দিতেছি। তো এখানে কি করে, আমার কি ছিল, এখানে 16 বিট ছিল, তো 20 বিট বানাতে হবে। কেন, আমার অ্যাড্রেসের জন্য কি লাগবে, অবশ্যই 20 বিট বানাতে হবে। তার জন্য কি করা হয়, এক্সট্রা 4 বিট এখানে জয়েন করা হয়, অ্যাডার দিকে কি করে যোগ করে। তাহলে এখানে 16 বিট ছিল, প্লাস সবার শেষে কি করে 4 বিট যোগ করা হয়, তাহলে টোটাল কত বিট হয়, 20 বিট হয়। এখানে ভালো করে দেখবেন যেখানে কি দেওয়া আছে 20 বিট দেওয়া আছে। এখানে 16 বিট দিয়ে কি করে, এই 16 বিট দিয়ে শুধু ডাটা আদান প্রদান করা হয়, ডাটা বাস। এটা কি আছে, এত বিট ডাটা বাস, এখানে লেখা আছে কি ডাটা বাস, এখানে 20 বিট কি দেওয়া আছে, অ্যাড্রেস বাস। ঠিক আছে, তো ডাটা বাসের জন্য তার জন্য কি করা হয়, এখানে 16 বিট নেওয়া হয়। কিন্তু যখন আমার অ্যাড্রেস লাগে, অ্যাড্রেস বাস তো 16 বিট না, তার জন্য কি করতে হয়, এক্সট্রা এখান থেকে কি করা হয়, 4 বিট যোগ করা হয়। তার জন্য এটার নাম কি, অ্যাডার। তো 16 বিট প্লাস 4 বিট সমান 20 বিট অ্যাড্রেস বাস। এটা হচ্ছে যে অ্যাডারের কাজ, এবং এখান থেকে হচ্ছে বিআই ইউনিটের কাজ শেষ হচ্ছে। এখন আমরা দেখি এক্সিকিউশন ইউনিট যেটা আছে সেটাতে কি কি আছে। সেটা তো প্রধানত বেশিরভাগ ক্ষেত্রেই ওই আগের মতো রেজিস্টারই বেশিরভাগ আছে, আর একটা হচ্ছে যে এএলইউ। তো দেখি এখন অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট, এএলইউ। এটা হচ্ছে যে প্রধানত যে ডিকোড এবং এক্সিকিউট করার কাজটা হচ্ছে যে প্রধানত এখানেই হয়, আর কোথাও হয় না। অন্যগুলোর কাজ কি, অন্যগুলো এগুলোকে সাহায্যকারী হিসেবে কাজ করে, প্রধান কাজটা কোথায় হয়, এই এএলইউ তে হয়। সো এএলইউ তে কি কি করতে পারে, অ্যারিথমেটিক লজিক ইউনিট হুইচ ক্যান অ্যাড সাবট্রাক্ট এন্ড অর, এই এন্ড যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল এন্ড। ঠিক আছে, আর এ অর হচ্ছে লজিক্যাল অর, এক্সর হচ্ছে লজিক্যাল এক্সর, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কমপ্লিমেন্ট অর শিফট বাইনারি ওয়ার্ড। ঠিক আছে, বাইনারি নাম্বার। তাহলে আমরা এখানে দেখবো পরবর্তীতে যে সবগুলো কাজ কোথায় করা হয়, বাইনারি নাম্বারে। ঠিক আছে, হেক্সাডেসিমাল আর বাইনারি কনভার্সনের মধ্যে সম্পর্ক আছে। ঠিক আছে, আর এখন তারপরে কি পেলাম আমরা, জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার কোথায় আছে, এখানে একটু জেনারেল রেজিস্টার লেখা আছে, এটা হবে জেনারেল পারপাস রেজিস্টার। আর শুধু প্রথম 8টাই কিন্তু জেনারেল পারপাস রেজিস্টার, সবগুলা নয়। ঠিক আছে, একটু দেখেন, খেয়াল রাখেন এখানে কি কি লেখা আছে। এখানে পড়াবো প্রথম 8টাকে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা হচ্ছে যে জেনারেল পারপাস রেজিস্টার। এখানে একটু ইম্পর্টেন্ট আছে যে প্রত্যেকটা রেজিস্টার কিন্তু কত বিটের, 8 বিটের। ঠিক আছে, প্রত্যেকটা রেজিস্টার কত বিটের, 8 বিটের। আপনারা যদি দেখেন তাহলে এখানে কয়টা আছে, লেভেল এস, এতে তো এ এইচ এ এল বি এইচ বি এল, এগুলো ইন্ডিভিজুয়ালি ইউজ হয় যদি আমি কি লাগে 8 বিট ডাটা কাজ করতে হয়। আমরা আগেই বলছিলাম যে 8 বিট 16 বিট যে কোনো ডাটা নিয়ে কাজ করতে পারে। তার জন্য 8 বিট নিয়ে যদি চিন্তা করি তাহলে আমি কি করি, এটা ইন্ডিভিজুয়ালি এগুলো নিয়ে কাজ করি। কেন, এগুলো প্রত্যেকটাই 8 বিটের। কিন্তু যদি আমার এরকম কাজে লাগে যে আমি 16 বিট ইউজ করব, তাহলে তখন কি করতে হবে, অবশ্যই এ এইচ এর সাথে এ এল বুঝতে হবে। মানে কি, প্রথম যে অ্যালফাবেট যাদের মিল আছে তাদের সাথে তাদেরকে বসাতে হবে, তখন তাদের কনভার্সনটা অন্যরকম হয়। আমরা একটু দেখি, চারটা দেখি। এখানে 8 বিট হাই অর্ডার রেজিস্টার, মানে কি, এখানে বলা আছে যে এ দিয়ে কি বোঝাচ্ছে, একটা রেজিস্টার যেটা হচ্ছে যে হাই ডাটা গুলোকে কি বলা হয়, এইচ দিয়ে কি বুঝেছে, যেটা 16 বিট রেজিস্টার। অ্যাকচুয়ালি এটা কিরকম করে দেওয়া আছে দেখেন এখানে। আমরা আগে দেখি এইচ এল, এল হচ্ছে যে লো অর্ডার রেজিস্টার, যেটা 8 বিট লো অর্ডার, আর এটা হচ্ছে 8 বিট হাই অর্ডার। আর এটা যে পুরোটা রেজিস্টারকে বোঝানো হচ্ছে এক্স, মানে কি দুটাকে একসাথে। তাহলে এখন দেখি কিভাবে। এখানে দেখেন এগুলো হচ্ছে যে বিট সংখ্যা দেওয়া আছে, 0তম বিট, 1তম বিট, 2তম বিট, এরকম করে কয়টা বিট আছে এখানে, টোটাল 16টা বিট আছে। তাহলে এখানে মধ্যে হচ্ছে লো ভ্যালু। ঠিক আছে, 8টা বিট হচ্ছে লো ভ্যালু 0 to 7, আর হাই ভ্যালু হচ্ছে কোনটা, 8 থেকে 15। তার জন্য এখানে যে এই রেজিস্টারটা দেওয়া আছে, যেটা মানে আমরা পরবর্তীতে দেখবো, যেটাকে বলা হয় অ্যাকুমুলেটর। তো অ্যাকুমুলেটরের লো 8 বিট কে বলা হয় এএল। ঠিক আছে, আর হাই 8 বিট কে বলা হয় এএইচ। তার জন্য এ মানে অ্যাকুমুলেটর অফ হাই, অ্যাকুমুলেটর অফ লো। ঠিক আছে, যেহেতু আমার যখন লাগবে যে লো বিট ইউজ করার জন্য, শুধু লো 8 বিট ইউজ করার জন্য, তখন আমি এএল কে ইউজ করব। আর আমার যদি লাগে যে শুধু হাই 8 বিট ইউজ করতে হবে, তাহলে আমি তখন কি করবো, এএইচ ইউজ করবো। কিন্তু যদি আমার এমন লাগে যে আমার 16 বিট ইউজ করতে হবে, টোটাল 16 বিট ইউজ করতে হবে, তখন আমার কি করতে হবে, তখন আমাকে কি লিখতে হবে, এক্স লিখতে হবে। একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা, প্রত্যেকটার জন্য একই কথা। বিএইচ বিএল এর জন্য একই কথা, বিএক্স এর জন্য একই কথা, সবগুলো একই। বাস এখানে এ এর জায়গায় কি হবে, বি হবে, বি তারপর এখানে সি হবে, আর ডি হবে। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রেই একই প্যাটার্ন। ঠিক আছে, সো আমার টোটাল আছে 8 বিট জেনারেল পারপাস রেজিস্টার, কিন্তু এগুলো আমি 16 বিটে এইভাবে লিখতে পারি। এক্স এক্স এর ভিতরে কয়টা আছে, একটা এইচ এল, এইভাবে পাশাপাশি এইভাবে বসে কাজ করতে হবে। ঠিক আছে, সো আমি অবশ্যই এক্স দিয়ে কাকে ইন্ডিকেট করব, এইচ এল কে। কখনোই আমি এক্স কে দিয়ে বিএইচ এল এইভাবে করা যাবে না। এই যেখানে আছে সেটা দিয়ে আমি এক্স ইন্ডিকেট করবো, এগুলো প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল এইভাবে কাজ করবে।
তারপর যে ইন্ডেক্স রেজিস্টার, দেখে যে ইন্ডেক্স রেজিস্টার কোনগুলো? ইন্ডেক্স রেজিস্টার হচ্ছে যে এখানে যে প্রধানত দুইটা আছে, সোর্স ইন্ডেক্স আর হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। ঠিক আছে, প্রত্যেকটাই 16 বিট। দেখছেন এটা 8 বিট, এটা 8 বিট, যে টোটাল 16 বিট, তার জন্য এটা পুরোটা স্পেসই 16 বিট করে নিয়েছে। এরপরে সবগুলো কি 16 বিট রেজিস্টার, তার জন্য এটা 8 বিট 8 বিট থাকার কারণে এটা অর্ধেক নিয়েছে, এটা অর্ধেক নিয়েছে, এরকম করে প্রত্যেকটা 8টা। ঠিক আছে, সো এখানে ইন্ডেক্স রেজিস্টার যেটা আছে, সেটা দুইটা ইন্ডেক্স রেজিস্টার, একটা হচ্ছে যে সোর্স ইন্ডেক্স, একটা হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার। আবার একটা হচ্ছে পয়েন্টার রেজিস্টার। পয়েন্টার রেজিস্টার কোনগুলো? স্ট্যাক পয়েন্টার আর একটা হচ্ছে যে বেস পয়েন্টার। ঠিক আছে, এগুলো 16 বিটের। এগুলো গেল। তারপর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। আর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, যেটা আপনি এখান থেকে দেখে বুঝবেন না, কিন্তু ফ্ল্যাগ রেজিস্টার কোথায় আছে? এই নিচে আছে। ঠিক আছে, এই ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে কাজ করে। এই ফ্ল্যাগ রেজিস্টার অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে আলাদা করে একটা ক্লাস হবে শুধু ফ্ল্যাগ রেজিস্টারের উপর বেস করে। ঠিক আছে, অন্যান্যগুলোর জন্য আজকে আমরা শিখে ফেলবো, কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারের উপর বেস করে আলাদা করে একদম ইন্ডিভিজুয়াল একটা ক্লাস হবে। তো আমরা একটু ফ্ল্যাগ রেজিস্টার শুধু একটু বেসিকটা জানি না। ফ্ল্যাগ রেজিস্টারটা কি আছে? একটা ফ্লিপ ফ্লপ, সেটা ইন্ডিকেট করে কন্ডিশনাল প্রডিউস। মানে কিছু কন্ডিশন প্রডিউস করে কিভাবে? আমি যখন এক্সিকিউট করি, ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো এক্সিকিউট করি, তখন এই এক্সিকিউটের জন্য স্বয়ংক্রিয়ভাবে কি হয়, এখানে ফ্ল্যাগ রেজিস্টারে কিছু ডাটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, বা আমি চাইলে কোডের মাধ্যমে কোডে বলে দিলাম যে আমাকে এই পজিশনটা চেঞ্জ করতে হবে, দুইটার যে কোনো একটা কাজ করতে পারে ফ্ল্যাগ রেজিস্টার। এবং এটা কি, এটাও পুরোটা 16 বিটের। এখানে কিন্তু একটা রেজিস্টার, আমাদের পয়েন্টার রেজিস্টার বলতে এখানে দুইটা রেজিস্টার আছে, তারপর ইন্ডেক্স রেজিস্টার দুইটা রেজিস্টার আছে, তারপর আমরা কি বলছি জেনারেল পারপাস রেজিস্টার এখন 8টা রেজিস্টার আছে। কিন্তু আমরা যখন ফ্ল্যাগ রেজিস্টার বলতেছি, তার জন্য এখানে শুধু কয়টা আছে? একটা রেজিস্টার আছে। এবং টোটাল কয় বিটের? এটাও 16 বিটের। এই 16 বিটের ভিতরে সবগুলো কাজ করে না, শুধু 9টা কাজ করে। ঠিক আছে, 9টা অ্যাক্টিভ। এবং এটা কোন কোন পজিশনে? 0তম, 2তম, 4তম, 5, 6তম, 7তম, 8তম, 9তম, 10তম, 11তম। এবং এটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ কি এটা স্পেসিফিক। এবং সিএফ পিএফ এগুলো কিন্তু স্পেসিফিকলি দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তীতে পড়বো।